কিছুই বুঝতে পারতেছি না, কারণ হঠাৎ করে কি জন্য এরকম করলো এটা বোঝার কোনো বিষয় নাই। এখন এইভাবে মোটরসাইকেল নিয়ে আমরা চলবো কিভাবে? প্রতিনিয়ত যদি দেশের মধ্যে একটা অশান্তি বাঁধতে থাকে তাহলে তো আসলে খুবই খারাপ জিনিস, চরম ভোগান্তি। এখন তেল নাই, কিতে যাবো আমরা? গাড়িটা নিয়ে যাবো কিভাবে? প্রতিনিয়ত যদি একটা সরকারের উপরে এভাবে দাবি করে থাকে একের পর এক, তাহলে তো খুবই খারাপ। এটা আমি মনে করি সরকারের দোষ না, জনগণের দোষ। কারণ আমরা জনগণ যদি ভালো হয়, সরকার অটোমেটিক ভালো থাকবে। জনগণই যদি এরকম করে তাহলে সরকারের তো কিছু করার নাই। একটা মানুষ কয়টা দিক দেখবে আমরা যদি মানুষ ভালো না থাকে? এটা হলো আমার সর্বোচ্চ। তেল পাচ্ছি না, গাড়িতে তেল নাই, আমার কাজে যাইতে হবে, যাইতে পারছি না, এটাই ভোগান্তি। এখন এটা আহ্বান কি থাকবে কর্তৃপক্ষের? আহ্বান অতি দ্রুত এটা কি হয়েছে সেটা সমাধান করে আমাদেরকে তেল দিতে হবে। তো আমাদের তেল প্রয়োজন ভাই। পেট্রোল পাম্প বন্ধ, তেল নিব মুক্তি মোড়ে পেলাম না, জেলখানা মোড়ে আসলাম এখানেও পেলাম না। এই যে পেট্রোল পাম্প বন্ধ, হরতাল করছে, আগে থেকে বলবেন আমাদের? অনেক দূর থেকে ঠেলে নিয়ে আসতেছি, আবার আরেক পেট্রোল পাম্পে যাচ্ছি, ওটা খোলা আছে নাকি দেখার জন্য। হসপিটালে রুগী আছে। ধামার থেকে জবাটা আসছে কাজে আসে দেখি তেলের পাম্প তেল নাই, তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। কেন তেল দিচ্ছে না জানি না, আমরা এক ভোগান্তির মধ্যে পড়ে গেছি। তেল কি কোথায় পাবো? এই গাড়ি দাঁড় আছে এখানে। আমাদেরকে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে তো লিখছে যে ওখানে নওগাঁ পাম্পের একটা ঘটনাকে আমরা তৈরি সিদ্ধান্ত নিয়ে মোতাবেক আমরা অনির্দিষ্টকালের জন্য রাজশাহী এবং রংপুর বিভাগ পেট্রোল পাম্প বন্ধ, বিপণন, বিক্রয়, উত্তোলন বন্ধ রাখবো। সেই পরিপ্রেক্ষিতে আমরা সকাল 8টা থেকে বন্ধ রাখছি। স্বাভাবিকভাবে এক ভাইয়ের সাথে তো একটু সময় থাকেই। ওনার একটা প্রবলেম হয়েছে, আজ 2 দিন পরে যদি আবার আমাদের হবে কিনা তার কি আছে, সেই জন্য আমরাও চাচ্ছি এটা একটা ভালো সুরাহা হোক যেখানে, কারণ ওনাদের সাথে তো আমাদের সম্পর্ক ভালো, সবার সাথেই সম্পর্ক ভালো। আর আমরাও চাই না এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক যেখানে সাধারণ লোকজন একটু ভোগান্তিতে পড়ুক, এটা আমরাও কিন্তু কাম্য করি না। সেজন্য আমরাও চাচ্ছি যে এটা তড়িৎ গতিতে একটা সমাধান হোক। ভোগান্তি তো অবশ্যই আছে, কারণ আমি মনে করেন জব হোল্ডার, আমার অনেক জায়গায় যাওয়া লাগে। এখন আমার গাড়িতে তেল নাই, আমি তো জানি না। আমি নর্মালি আসছি সকালবেলা তেল ভরতে, যতটুকু পারি উঠাবো। উঠায় আজ আমার প্ল্যান থাকবে যে আমি এই তেলে 2 দিন কি 3 দিন চলবো। এখন তো মনে করেন আমার কাজে হ্যাম্পার হবে। আজকে আমরা গাড়ি চালাই, সেখানে তেল না পেলে আগামীকাল হলো আমাদের গাড়ি চলতে সমস্যা হবে। তো আগামীকাল যেন আমরা তেলটা পাই, সে লক্ষ্যে আপনারা সুদৃষ্টি দেখবেন। আমরা তেল আগের মতোই স্বাভাবিকভাবে তেল বিক্রি করছি। ওই পাম্প বন্ধ কিংবা ধর্মঘট এই সময় কোনো নোটিশ আমাদের কাছে এখন আসে না, এই জন্য আগের ভিতরে আমরা স্বাভাবিকভাবে আছি। কোর্টের একটা নিষেধাজ্ঞা নেওয়া ছিল, সেটাও ওনারা মানে নাই। ওনারা বলছে যে আমরা এগুলো মানি না, কোর্ট কন্ডেম করেন, অসুবিধা নেই। তো আমরা বলছিলাম যে এরকম পাম্প আপনারা রানিং পাম্প বন্ধ করে দিচ্ছেন, মানুষের জন্য দুর্ভোগ হবে, তেল কোথায় পাবে? তো উনি বলেছেন যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব যে নিয়োজিত ছিলেন, উনি বলেছেন এরকম 2-4-10টা পাম্প বন্ধ হলে আমাদের কিছু যায় আসে না। তো আমাদের এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদের পাম্প প্রতিষ্ঠান যখন বন্ধ করে দিয়ে চলে গেছেন, তখন বাধ্য হয়ে আমাদের সহকর্মী যারা আছেন, অন্যান্য পাম্পের মালিকরা, তারা একত্রতা ঘোষণা করে তারা নিজ উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তারা তেল উত্তোলন এবং বিপণন বন্ধ রেখেছে। রোড অ্যান্ড হাইওয়েদের লোকজন 2টা পেট্রোল পাম্প ক্ষতি সাধন করছে, ভাঙচুর করা হয়েছে। তার প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন এবং বিক্রি বন্ধ রাখা হয়েছে।